কোনোদিন দেখতে পাবো কিনা। মা দেখেছ একটি রঙ্গমঞ্চে আমি কাঠের পুতুল হয়ে শুধু দাঁড়িয়ে দেখে গেলাম মা, সকলের অভিনয়। আমার সামনে যদি কাঁদিস আমার মন কি ভালো করবে বল? কি বললে তুমি মা? কেমন করে তুমি আমাকে বিদায় দেবে? কেমন করে বিদায় দেবে জানো মা? আমি পারবো না। কেমন করে তুমি বিদায় দেবে জানো মা? যে বিদায় দিলে তুমি আমার যে কোনো বিপদ আসবে না মা। দেখবে নিশিপ্রভাত হলে আমি ঠিক তোমার নিকটে ফিরে এসেছি। তাই যাবার বেলায় তোমার কাছেও কিছু চেয়ে নেব মা। আজকে আমার যে এই রাজপ্রাসাদ ছেড়ে যাবার ইচ্ছে করছিল না মা। বারবার কেন যেন মন খালি আছে এই রাজপ্রাসাদে। তাই যাবার বেলায় তুমি কি দেবে আমায় জানো মা? মায়ের আশীষ মাথা পেলে আর কি আমার নাই বা পেলাম অট্টালিকা, দুঃখ আমার কিছু মা। এই অট্টালিকা নয়তো বা আজকে নিশি আমার ভাগ্যে নেই মা। তাই তো অট্টালিকা ছিল আমাকে চলে যেতে হবে। মায়ের আশীষ মাথায় পেলে আর কি আমি চাই, নাই বা পেলাম অট্টালিকা, দুঃখ আমার কিছু নাই। আশীর্বাদ করো মা তুমি আমার। আমি আশীর্বাদ করতে কেন পারি না?
ফিরে নিশি প্রভাতে আসবো ফিরে রাত প্রাসাদে মায়ের আশিস মাথায় পেলে আর কি আমি চাই নাই বা পেলাম অট্টালিকা দুঃখ আমার কিছু নাই মায়ের আশিস মাথায় পেলে আর কি আমি চাই বা পেলাম অট্টালিকা দুঃখ আমার কিছু না। মা, লখাই, আশীর্বাদ করো মা, তোমার আশিসে যেন আমি ফিরে আসতে পারি এই আমাদের এই চম্পকনগরের রাজপ্রাসাদে। ওদের আশীর্বাদ সাদাকা। করতে গিয়ে কেন আমার হস্তখানা থরথর মা, করে না কেঁপে মা। ওঠে? মা তুমি আমার আশীর্বাদ কেন হচ্ছে না? মা তুমি কি বলছো মা? আমি আমি যে নিজেকে নিজে বুঝতে পারি না কেন মা? কেন যে হচ্ছে না। মা আশীর্বাদ করো মা তুমি। ওগো আসো সাদাকা, আমি। আজ আমার লক্ষিন্দরকে শান্ত করে নিয়ে যাচ্ছি। নিশি প্রভাত হলে তোমার সন্তানকে তোমারই আঁচলে আমি ফিরিয়ে দেবো। আসো সাদাকা, আই লক্ষায় নিয়ে যেও না আমার লখাই। ওরে লখাই তুই ফিরে আয়। তুই ফিরে আয় লখাই, তুই ফিরে আয়। ওই মাসুর ঘরে গিয়ে তোর মঙ্গল হবে তো? মা, ওগো মা শঙ্কর ভবানী, তুই আমার লখাইকে আশীর্বাদ করো। আমার সন্তান যেন প্রভাত হতে না হতে আমার অঞ্চলে ফিরে আসে। তাই যেন হয় মা, আমার তাই যেন। লখাই যেন ফিরে আসে। আই লক্ষায়, আই ওদের জায়গা তাকে রয়েছে সৌতালি পর্বত লোহ বাসর ঘর। সেই লোহ বাসর ঘরে আয় বাবা। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। লক্ষাই, লক্ষাই রে, দেখ লক্ষাই ওদের তাকিয়ে দেখ। কি বাবা? সৌতালি পর্বতে করেছি নিশ্চিত লোহ বাসর ঘর। বাবা সেই লোহ বাসর ঘরে যা লক্ষাই। এই বাসর ঘরে হ্যাঁ আমাকে থাকতে হবে। হ্যাঁ লক্ষাই, আচ্ছা বাবা বলতে পারো আমি তোমাদের কাউকে ছেড়ে একাকি কখনোই কোথাও থাকিনি। আজ তোমাদের ছেড়ে আমি আমি এই এই লঘু বাসরে একাকি কিভাবে থাকবো বাবা? লক্ষাই, তুই বলতে চাইছিস সেই লোহ বাসর ঘরে একা থাকতে পারবি না? বাবা না, আজ যে তোকে লোহ বাসর ঘরে একা থাকতে হবে রে লক্ষাই। জানি লক্ষাই, যা বৌমাকে সঙ্গে করে নিয়ে যাও সেই লোহ বাসর ঘরে। যখনই তোরা লোহ বাসর ঘরে প্রবেশ করবি, লোহ বাসর ঘরের দরজা বন্ধ করে দিয়ে এই পিতা ফিরে যাবে সেই চপ্পলের বুকে। যা লক্ষাই। বাবা আদেশ করেছো তুমি, তোমার আদেশ তো আমি লঙ্ঘন করতে কবু পারবো না। যা লক্ষাই, আজও করবো না বাবা। বেশ বেশ বাবা, এসো না এসো বাবা। লক্ষাই, বাবা আমি 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 বাসরে যেতে পারবো না বাবা। কেন লক্ষাই? যেন বাবা ওই বাসরের নিকট প্রান্তে গেলেই কেন যেন মনে হয় ওই বাসর থেকে সর পয়সা আমাকে দংশন করবে বাবা। মিছল থেকে তুই আমাকে ডাক দিয়েছিস, এই বাসর ঘরে তুই থাকতে পারবি না। না বাবা না, তোকে তো থাকতে হবে। বাবা যা লক্ষাই, যা সেই বাসর ঘরে যা। বাবা বাবা এই আদেশ তুমি ফিরে না বাবা। আমি বাসরে যেতে পারবো না বাবা। বাবা আমি আমি তোমার সঙ্গে রাজপ্রাসাদে ফিরে যাবো। কি বললি লক্ষাই?
তাহলে তুই সেই বাসর ঘরে যাবি না। না বাবা না। আমি জানি না লখাই, আমি জানি সনকার গর্ভে তোর জন্ম হয়েছে কি, কিন্তু তুই আমার পুত্র নই রে লখাই, পুত্র বাবা কি বললে বাবা? কি বললে তুমি? এই মায়ের দেওয়া কুৎসিত বাক্য ফিরে নাও বাবা, ফিরে নাও। দোহাই তোমার বাবা, দোহাই তোমার। এই মায়ের দেওয়া কুৎসিত বাক্য তুমি ফিরে নাও। কেমন করে ফিরিয়ে নেবো লখাই? তুই যদি সত্যি আমার সন্তানই থাকতি তাহলে পিতার আবদ্ধ হতে না, পিতার আদেশে আজ বাসর ঘরে প্রবেশ করতি। তুই যে আমার সন্তান নয়, সত্যি যদি তুই আমার সন্তান হোস, আজ প্রমাণ করে দে সে বাসর ঘরে গিয়ে চাঁদ সদাগরের সন্তান হচ্ছে সে লখাই, প্রমাণ করে দে। হায় রে ভাগ্য আমার, একদিকে মায়ের চাওয়া, অপরদিকে আমার পিতার চাওয়া। দেওয়ার ভান্ডারের এতটুকু খোঁজ নিল না। দেওয়ার ভান্ডারে আমার কতটুকু রয়েছে যে মাথা আমি তাকে দিয়ে পূর্ণ করব। বাবা লখাই যাব, বাবা যাব, লখাই যাব দাদু, যাব এই লৌহ বাসরে। নিজের জীবনকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে জম্প দিতে আমি যাব বাবা, যাব। বাসরে না গেলে তোমার গর্ভধারিণী জননীকে আমি সতীত্ব প্রমাণ করতে পারবো না বাবা। আর গর্ভধারিণী জননীকে আমি সতীত্ব প্রমাণ করবার ধরে তাহলে বিলম্ব কেন লখাই? যাব আমি লৌহ বাসর ঘরে, যাব আমি ওই লৌহ বাসর ঘরে। বাবা, আজ আমি তোমায় পিছন থেকে ডাক দিয়েছি, বৌমা বড় অপরাধ করেছি। কিছু বলবে বাবা? হ্যাঁ বৌমা, বলার জন্য তো আজ পিছন থেকে তোমায় ডাক দিয়েছি। বলো তো বৌমা, তোমায় আমি একখানা কথা জিজ্ঞেস করতে চাই বৌমা। বলো তো, তুমি কি কোনোদিন উচানের বুকে কোনো ভিখারিকে ভিক্ষা দিয়েছো বৌমা? দিয়েছি তো। দিয়েছো? আমাদের উচারিতে যখন কোনো ভিখারি আসতো আমাদের দ্বারে, মায়ের আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই ভিখারিকে ভিক্ষে দেওয়া তো। ভিক্ষা দিয়েছো? হ্যাঁ বাবা। কিন্তু বৌমা, আজ এই সাঁওতালি পর্বতে তুমি তাকিয়ে দেখো তো, বাসরের পার্শ্বে কোনো ভিখারি কি দাঁড়িয়ে আছে? তুমি নির্ণয় করে দেখো তো বৌমা, কোনো ভিখারি কি রয়েছে এই সাঁওতালি পর্বতে? সাঁওতালি পর্বতে লোহবাসরে ভিখারি? নির্ণয় করে দেখো। এই লোহবাসরে আমি কোনো ভিখারিকে দেখতে পাচ্ছি না। তুমি এই সাঁওতালি পর্বতে কোনো ভিখারিকে তুমি দেখতে পাওনি? জানো বৌমা, এক রাজকীর আড়ালে এমন ভিখারি দাঁড়িয়ে আছে, সেই ভিখারিকে তুমি আজ চিনতে পারোনি গো বৌমা, চিনতে পারোনি বৌমা। অন্য কেউ ভিখারি নয় গো বৌমা, এই হতভাগা পিতা চাঁদ সদাগর সন্তান ভিখারি হয়ে তোমার কাছে আমার সন্তান আমি ভিক্ষা চাই। বাবা, ওঠো বাবা, এ কি করছো? হ্যাঁ বৌমা। আজ পিতা হয়ে কন্যার নিকটে ভিক্ষা চেয়ে আমাকে অপরাধ করবে না। কেন চাইব না বৌমা? বাবা, গুরুজনদের সকল কথা পালন করা ছোটদের কর্তব্য। বলো বাবা, বলো আমায় কি করতে হবে? জানো বৌমা, আজ তোমায় কি করতে হবে জানো? সারা নিশি জেগে জেগে নিশি প্রভাত হলে আমার সন্তানকে আমার মহারানী সরকার কোলে ফিরিয়ে দিতে হবে। কথা দাও, কথা দাও বৌমা, কথা দাও, কথা দাও। আমি কথা দিলাম, আমার যতই কষ্ট হোক না কেন আমি সারাটি নিশি জেগে থেকে আমি আমার স্বামীকে রক্ষা করব। পারবে, পারবে বৌমা।
আজ সারা নিশি জেগে জেগে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিতে তোমার মুখের কথা আমার বিশ্বাস হয় না। আজ তুমি আমার মস্তকে হাত দিয়ে দিব্যি দিয়ে বলো সকালবেলা তুমি আমার সন্তানকে ফিরিয়ে দেবে কিনা। বাবা অমর করে বলো না, বাবা অমর করে বলো না। স্বামীকে রক্ষা করার স্ত্রীর কর্তব্য। আমি সারাটি জীবন স্বামীর পাশে রক্ষা কবচ হয়ে থাকবো। স্বামীর কারণে একটি নিশি কেন আমি শত নিশিও জানতে পারি বাবা। আমি জানি বৌমা, আমি জানি তুমি সারা নিশি জেগে থেকে আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দিতে পারবে। জানো গো বৌমা, আমি সেই দিন থেকে 6টি পুত্রকে হারিয়ে দিয়েছি। আমি পাগলের মতো ঘুরে বেরিয়েছি চম্পলের বুকে। আমার শেষ প্রদীপকে আমি পেয়েছি। ভুলে গেছি আমার 6টি সন্তানের কথা। সেও যদি জমালয়ে যায় পাগলিনী হয়ে যাবে আমার মহারানী সরকার, পাগলিনী হয়ে যাবে গো। বাবা আমি কথা দিলাম বাবা, আমি সারাটা নিশি স্বামীর পাশে জেগে বসে থাকবো। তাহলে বাবা চলে যাবে বুঝি বাবা? না লক্ষা, যাও, দুঃখ আর পাবো না। দাদু তোমাকে ছোট থেকে ঘরে পিঠে করে তোমাকে মানুষ করেছি। তোমার মুখে অন্ন না তুলে দিয়ে আমি খাইনি বাবা। তোমাকে হাত ধরে আমি হাঁটতে শিখিয়েছি। বাবা আমি তুই হাত তুলে তোমায় আশীর্বাদ করছি। বাবা তুমি মঙ্গল থেকো। তোমার কোনো ভয় নেই বাবা। অনেক টাকা ব্যয় করে এই লৌহ বাসর ঘর নির্মাণ করা হয়েছে। দাদু খাঁচার ভিতরে কি সুন্দর পাখি বন্দি ছিল তোমাদের কাছে। ওই খাঁচার পাখিটিকে দরজা খুলে আজ চম্পানি থেকে অনেক দূরে লখাই লখাই যাও, সিংহ আসর ঘুরে যাও। বাবা এই জিনিসটি সে চোখের জলে ফেলবে। আমি যে দাঁড়িয়ে থাকতে পারবো না লখাই, দাঁড়িয়ে থাকতে পারবো না। বাবা গো বল লখাই, আমাকে আশীর্বাদ করে যাবে না বাবা? বললে নিশি প্রভাতে আমি তোমাদের যুগল চরণে যেন প্রণাম বাবা আশীর্বাদ করে। আমার কাছে আশীর্বাদ চাস না রে লখাই, চাস না রে। বাবা আমাকে আশীর্বাদ করো বাবা। বাবা জীবনের শুরুতে আজ আমি পরীক্ষা দিতে চলেছি। চলো বাবা, আমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হই। এই হতভাগা পিতা যাকে আশীর্বাদ করেছে সেই আশীর্বাদ আমার অভিসম্পাদ হয়ে দাঁড়িয়েছে। যখন তুমি আজ আমার কাছে আশীর্বাদ চেয়েছো বাবা, আমি তোমায় আশীর্বাদ করব। মানুষের আশীর্বাদে কিছু হয় কিনা তাই আমার জানা নেই। যদি আমি কোনোদিন করে থাকি পুণ্য ফল পরিণাম প্রদান, যেন তোমার শ্রীমন্তের সিঁদুর তুমি যেন রাখতে পারো। যাও বাবা, বেশ বাবা, লখাই আসি বাবা। বেশ জলখাই সেই লোহ আসর ঘরে যাও বাবা আসি বাবা, আসি। লখাই বাবা আসি বাবা। সারে লখাই যাও। এসো চলে গেল
আজ আমার লক্ষিত্তর লোহমাসর ঘরে চলে গেছে। এই হতভাগা চাঁদ সদাগর বাসরের দরজা বন্ধ করে দেবে। আর আমার ইষ্ট দেবতা মহেশ্বরকে বলবো, আমার সেই জগৎ জননী মাকে বলবো, গো মা, আজ এই হতভাগা চাঁদ সদাগরের পুত্র লোহমাসর ঘরে তুমি যেন এই চাঁদ সদাগরকে সন্তানকে ভিক্ষা দিও। আজ আমার হরগৌরীর চরণে আমি পুষ্প নিবেদন করে আজ আমার হরগৌরীকে বলবো, গো চরণী, এই অথমে চাঁদ সদাগরে আজ তোমার চরণে পুষ্প নিবেদন করে আমার সন্তানের দাম্পত্য জীবনে যেন মধুময় হয়, এই কামনা করবে জননী, এই কামনা করবে। তুমি তো জানো